কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো কিসের স্বাধীনতা? বলেন তো দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? সো গাইস, আশা করি আপনি এই ভিডিওর মধ্যে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এই ভিডিওর মধ্যে এখন কি হতে চলেছে। স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হয়েছে ৭১ সালে। থাকবে না বাংলাদেশ, থাকবে না, থাকবে না বাংলাদেশ। কারণ এতদিন যে অন্তর্বর্তী যে সরকার আর নেই আমাদের দরকার। সেই স্বাধীনতা ২৪ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? ওখানকার যে পাবলিক এখন পুরো খেপে লাল। সবটা দেখাবো, সবটা শোনাবো আপনাদের এই ভিডিওর মধ্যে। চলো শুরু করি। সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বন্ধন সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? এটা কিন্তু একেবারে খাঁটি কথা বলেছে। কারণ হচ্ছে এই যে ভদ্রমহিলা এত সুন্দরভাবে যে বললেন যে দেশ কিন্তু স্বাধীন হয় একবার, দুবার নয়। কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। রাস্তাঘাটে যেখানে সেখানে, কারণ এই অন্তর্বর্তী সরকার, ইউনিট সরকার আর নেই দরকার। যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে, সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না। এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে ১০০ যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে, আমি শিওর। এতদিন যে হাসিনা সরকার ছিল, তা দেশটা একটু শান্তিতে ছিল। ওখানকার মানুষ যথেষ্ট শান্তিপূর্ণভাবে রাত দিন জীবনযাপন করেছে এবং জিনিসপাতির দামও কমিয়েছে। আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবে দেখছেন। এই ৬ মাসও যেহেতু পান নাই, আপনারা ৬ বছরও এই সংস্কার করে পাবেন। এই মাত্র যে ছবিটা আপনাদের দেখালাম, উনি কি বলছেন? দেশটা ধ্বংস করে ফেলেছে। এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতি করবে নাকছে, জায়গায় জায়গায় লুটপাট করবে নাকছে, জায়গায় জায়গায় ভাঙচুর করবে নাকছে। ঠিকই বলেছে। কারণ কেন দেশটা ধ্বংস করেছে? প্রথম কথা হচ্ছে জিনিসপত্রের দাম তো অলরেডি বেড়েই গেছে। ৭১-এ জয় বাংলা বললেই গুলি করতো, ৭১-এ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, ৭১-এ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, ৭১-এ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো। সাধারণ মানুষ যে কিভাবে যে জীবনযাপন করবে তার কোনো অস্তিত্বই নেই। থাকবে না বাংলাদেশ, থাকবে না। ৭১-এ বাংলা সংস্কৃতি, আউল বাউল সব বন্ধ ছিল। আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। মানে সোশ্যাল মিডিয়ার সামনেই এই ভিডিওটা যদি ইউনিট সরকার যদি দেখে থাকে, ওনার একটু হলেও লজ্জা বোধ করবে। ৭১ শুরুর সময়ে সোয়াত জাহাজে করে পাকিস্তানের আর্মস এসেছিল। আমি তখন পোর্ট কলোনিতে, আমরা রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে চেষ্টা করেছিলাম সেই জাহাজের খালাস যেন না হয়। ধন্যবাদ জানানো উচিত। ৭১ সালে স্বাধীনতা হওয়ার পরেও আবার সেই স্বাধীনতা, কিসের স্বাধীনতা? উনি যে এত মানে দুঃখের সাথে যিনি বলছেন, কথাটা মন দিয়ে শুনুন। আর একবার আপনাদের দেখাবো এই ভিডিও ক্লিপটা। কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। পাকিস্তানি মিলিটারিরা জাহাজ খালাস করে কি করেছে ৯ মাস ধরে, সেটা যারা ইতিহাস পড়েন তারা জানেন। সবাই লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করেছে তারা সেই অস্ত্র দিয়ে। আজকে এত বছর পরে আবার আরেকটা সোয়াদ। কারণ ৭১ সালে যে স্বাধীনতা হওয়ার পরেও আবার এই ২৪ সালে স্বাধীনতা ভাবা যায়? অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে। কারণ এখন দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, ইনি হলেন এক অন্তর্বর্তী সরকার। উনি দেশটাকে পুরো বিক্রি করে দেওয়ার ধান্দা করেছে, শেষ করে দিচ্ছে। থাকবে না বাংলাদেশ, থাকবে না। টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না। আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। তো আপনি শুনলেন তো ভিডিওটা, যে এক প্লেট ফুচকা খাবার মতো যাদের পকেটে টাকা ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে। মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। দেখুন এই যে রিক্সাওয়ালাগুলো যে বলছে, একবার হলে এদের কথা মন দিয়ে শুনুন। কারণ এই রিক্সাওয়ালাগুলো কত দুঃখের সাথে যে কথাগুলো বলছে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে? আগে আমাকে রিক্সায় চলছে উপদেষ্টারা, এখন গদিতে যায়, এখন পাজারু দিয়া চলে। এরা পাইলো কই? এটাই তো প্রশ্ন, এরা কই পাইলো?
দেশটাকে ধরে ধরে খামু যখন পোলা ব্যান্ডে খাউন দিতে না পারুম, কারণ এখন হলো খাউনের দরকার, এখন হলো ঘর ভরার দরকার, কারণ যখন পামু না তখন ধরে ধরে খামু। এই যে ভিডিওগুলো কি ইউনিট সরকারের কাছে যায় না, নাকি উনি দেখতে পান না? যতদিন শেখ হাসিনা গদির ক্ষমতা ছিল কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে, হ্যাং। বুঝতে পারছেন যে বাংলাদেশটা কাদের হাতে তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকার, আর নেই দরকার। ডাইরেক্ট ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই আছে। ওনারে পুনরায় দেশে আনুক আর না আনুক, উনি ছিল ভালো ছিলাম, আমি শহরে বড় হয়েছি, উনি ছিল ভালো ছিলাম, অন্যের প্রতিবাদ করছে মানুষে। অবাক কাণ্ড, 16 বছরে যেটা হাসিনা সরকার করতে পারেনি সেটা 7 মাসে করে দেখিয়ে দিয়েছে ইউনিট সরকার। না খাই মরে দিতে চল। আগে কাম কাজ ভালো ছিল, আগে অনেক ভালো ছিল কাম, অনেক টাকা কম ছিল, আগে দাম কম ছিল, আগে ভালো ছিল, এরপর অনেক দাম বেশি, কাম কম নাই, কোনো কাজ কম নাই। শুনলেন তো, একদল গেছে একদল বসে আছে। আশা করি আপনারা এই ভিডিওর মধ্যে কিছু হলেও আপনাদের যে বোঝাতে পেরেছি, কারণ যে একটু আগে যে ভিডিওটা আপনাদের দেখালাম, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, तुम्हारे लाइक और शेयर ठोक दीजिए।